পশ্চিমবঙ্গের ভোটে বিরাট পরিবর্তন। এই এসআইআর এর ফলে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে শুরু করে ভোট কেন্দ্রে ভোট দেওয়া পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু অনেকটা আপডেট হয়ে গেছে। তো আজকে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের ভোটে কি বড় পরিবর্তন আনা হলো, বা বুথে কি নিয়ম নতুন অ্যাড করা হলো, বা এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কি হবে, তাদেরকে রেখেই কি এই ভোট হয়ে যাবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো সবার প্রথমেই আমি আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের ভোটে বড় পরিবর্তন। ভোটে হিংসা হলে কি হবে, নতুন কি নিয়ম আসছে বুথে, সমস্ত কিছু আজকে আমরা এ টু জেড এই ভিডিওতে দেখব। নির্বাচনের আগে বড় বার্তা দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি ভোটে হিংসা হয় তাহলে কি হবে, বা নতুন কি নিয়ম কিন্তু বুথে অ্যাড করা হলো। আচ্ছা, সবার প্রথমেই যদি আমরা দেখি ভোট গ্রহণ কেন্দ্র কতগুলো রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 80,000 প্লাস কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি সর্বোচ্চ ভোটার প্রতি বুথে কতগুলো থাকবে, আমরা সর্বোচ্চ ভোটার দেখতে পাচ্ছি প্রত্যেকটা বুথে, সেটা হচ্ছে 1200, অর্থাৎ একটা বুথে 1200 ভোটারের বেশি হবে না। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে 2 ঘন্টা অন্তর ভোট আপডেট কিন্তু দিতে হবে, অর্থাৎ 2 ঘন্টা পরে পরে ভোটের যে আপডেট সেটা কিন্তু দিতে হবে। হয়ে গেল। এবার যদি আমরা দেখি ভোটে কড়া বার্তা। ভোটে কি কড়া বার্তা, আপনারা জানেন যে আগামী 16 এবং 17 মার্চের মধ্যে এই পশ্চিমবঙ্গে কবে ভোট হবে, যেটা সম্ভাব্য ডেট আমি আপনাদের দিয়েছি। 26শে এপ্রিলের মধ্যে দ্বিতীয় দফার ভোট হয়ে যাবে, অর্থাৎ 16 থেকে 26শে এপ্রিলের মধ্যে 2 দফায় ভোট কিন্তু কমপ্লিট হয়ে যাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। আচ্ছা, এবার যদি আমরা দেখি ভোটে কড়া বার্তা কি দিয়েছে, পরিষ্কার করে বলছে যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটই লক্ষণ, অর্থাৎ কোনো রকম অশান্তির সৃষ্টি যেন না হয়। আচ্ছা, কোনো ধরনের হিংসা বরাদ্দ নয়, অর্থাৎ কোনো যে ধরুন এই যে ছাপ্পা কোনো রকম হয় না, হিংসা বরাদ্দ হচ্ছে মারামারি কাটাকাটি, এইসব যেন না হয়, সেটা কিন্তু বরাদ্দ হবে না, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, তারপর প্রশাসনের পক্ষপাত হলে কড়া ব্যবস্থা, অর্থাৎ প্রশাসনের যদি পক্ষপাত হয় কোনো এক দিক তাহলে কিন্তু সেটার কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ভোট পরিচালনায় বড় সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত, পরিষ্কার করে বলছে যে রাজ্যে 80,000 প্লাস ভোট গ্রহণ কেন্দ্র, আইন শৃঙ্খলা দেখে ভোটের দফা নির্ধারণ, অর্থাৎ আইন শৃঙ্খলা দেখে ভোটের কিন্তু দফা নির্ধারণ, এটা কিন্তু বলছে। আচ্ছা, তারপরে যদি কি আমরা নজরদারি আরও শক্ত। আমরা জানি প্রত্যেকবারই সিসি ক্যামেরা লাগানো হয়, কিন্তু এবার বলছে যে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং হবে। ওয়েবকাস্টিং হবে, সোজা আমরা জানি প্রত্যেকবারই হয়ে থাকে। ভোটের হার প্রতি 2 ঘন্টা অন্তর প্রকাশ, অর্থাৎ ভোটের হার কত পরিমাণ ভোট পড়ছে সেটা হার কিন্তু 2 ঘন্টা পর কিন্তু আপডেট দিতে হবে, এটাই কিন্তু এখানে বলছে। আচ্ছা, তারপরে বলেছে যে ভোটারদের জন্য নতুন সুবিধা। ভোটারদের জন্য বুথে এখন নতুন সুবিধা। কি সুবিধা, এখানে পরিষ্কার করে বলছে কোনো বুথে 1200 জনের বেশি ভোটার নয়, এটা কিন্তু বলছে, অর্থাৎ একটা বুথে 1200 জনই হবে, সেটা আমরা দেখলাম। তারপরে ইভিএমে থাকবে প্রার্থীর রঙিন ছবি, অর্থাৎ আপনি কোন প্রার্থীকে ভোট দেখছেন সেখানে ইভিএমে কিন্তু রঙিন সেই ছবি থাকবে, সেই প্রার্থীর রঙিন ছবি কিন্তু থাকবে। খুব সুন্দর, সেটা আপনারা দেখতে পাবেন। এবার কথা হচ্ছে তাহলে এই ভোট নিয়ে সন্দেহ হলে আপনারা কি করবেন। প্রার্থী চাইলে ভোটারের 7 দিনের মধ্যে ইভিএম পরীক্ষা করা যাবে, অর্থাৎ এখানে পরিষ্কার করে একটা নতুন কি বলবো, দারুণ একটা বিষয়, সেটা হচ্ছে যে ভোট নিয়ে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি কি করবেন, তাহলে প্রার্থী চাইলে ভোটের 7 দিনের মধ্যে ইভিএম কিন্তু পরীক্ষা করা যেতে পারে, পরিষ্কার করে কিন্তু এখানে বলেছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। তো পশ্চিমবঙ্গের ভোট পরিবর্তন একটু কিন্তু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্র রয়েছে সেখানেও একটু পরিবর্তন আনা হয়েছে, একটু কড়াকড়ি করা হচ্ছে। যদি অহিংসা হয় সেক্ষেত্রে অনেকটাই কি বলবো, বরখাস্ত করা হবে না, এবং সেটাকে সহ্য করা হবে না, সেটার এগেনস্টে যে আইনি পদক্ষেপ সেটা নেওয়া হবে, এমনটাই বলা হচ্ছে। এবার চলে আসি আমরা আন্ডার অ্যাডজুডিকেশন। অনেকেরই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তো দেখুন, এখানে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে পশ্চিমবঙ্গে এই যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এদের মধ্যে প্রায় 10 লক্ষ এখন কিন্তু নিষ্পত্তি হয়েছে, বাকি 50 লক্ষ বাকি, সেটা গতকালের আপডেট অবধি। তো এখন হয়তো সেটা আরও 2 লক্ষ 3 লক্ষ বেড়ে গেছে, হয়ে গেছে নিষ্পত্তি। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম 45 লাখ বা মনে করুন বাকি রয়েছে, বা 15 লাখের মতো হয়েছে, ধরে নিলাম 45 লাখ বাকি রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই কয়েকদিনে এই 45 লাখ কি সম্পূর্ণ হবে? আমরা জানি প্রথমত
200 আধিকারিককে অ্যাড করার কথা বলা হয়েছিল এই ভেরিফিকেশন করার জন্য। পরবর্তীতে দেখি সেটা 300 জনকে করা হয়। টোটাল 500 জন করার কথা, সেখানে 300 জন করা হয়, পরে আবার 200 জন করা হয়। পরবর্তীতে আমরা জানতে পারি বা সূত্রের বা নিউজ সূত্রে আমরা জানতে পারি যে সেটা 700 জনে কিন্তু পৌঁছেছে। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব দ্রুত কিন্তু এই যে কাজ আন্ডার অ্যাডজুডিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা বলবেন যে দাদা তাহলে এই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তারা বুঝবে কিভাবে? দেখুন, আপনাদের অনলাইন পদ্ধতি আমি দেখিয়েছি কিভাবে আপনাদের চেক করতে হবে যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে নাকি অ্যাপ্রুভাল হয়ে গেছে সেটা। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, সেখানে আপনাদের নাম থাকবে, সেটার জন্য কোনো ভয় নেই। এবার সুপ্রিম কোর্ট দাবি করছে যে কোনো রকম কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে না, ভোট সময় মতোই হবে, রেজাল্টও সময় মতোই বেরোবে এবং সময় মতোই কিন্তু মে মাসে নতুন সরকার কিন্তু গঠন করবে। এবার কোন সরকার ক্ষমতায় আসবে সেটা আপনাদের ভালোবাসার উপরে, আপনারা যাকে ভালোবেসে ভোট দেবেন সেই সরকারই কিন্তু নতুন করে 2026 সালে মে মাসে এই যে নতুন করে আমাদের রাজ্যে সরকার কিন্তু গঠন করবে। তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। ভোট হওয়ার আগে আগে আপনাদের সমস্ত তথ্য আপডেট হয়ে যাবে এবং আপনার যে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা দেখবেন যে ভোট দেওয়া মানে দিনের আসার আগে আগেই আপনাদের আন্ডার অ্যাডজুডিকেশন উঠে গেছে, হয় আপনারটা অ্যাপ্রুভাল পেয়েছে, না হয় আপনারটা রিজেক্টেড হচ্ছে। এবার এখানে কিন্তু আমরা একটা ডেটা যা পাচ্ছি এখন অবধি, ধরুন ওই 10 লাখের নথির উপর ভিত্তি করে যে কত পরিমাণ কিন্তু ভোটারের নাম বাদ যাচ্ছে আর কত পরিমাণ কিন্তু ফাইনাল লিস্টে উঠছে। তো এখানে একটা রেশিও দাঁড়িয়েছে এমন যে 40% ভোটারের নাম কিন্তু বাদ যাচ্ছে। অর্থাৎ 100 জন যদি মনে করুন ভোটারের ডকুমেন্ট চেক করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 40 জনের নাম কিন্তু বাদ চলে যাচ্ছে। এবং এই টোটাল মানে যে 45 লাখ ধরুন আরও বাকি রয়েছে, এই 45 লাখ টোটাল কাউন্ট করতে করতে হয়তো সম্ভাব্য মনে হচ্ছে যে 50-50 কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 60 লক্ষ ভোটারের নাম ধরুন বাদ রয়েছে, মানে ভেরিফিকেশন চলছে, সেক্ষেত্রে ধরুন 30 লক্ষের নাম বাদ পড়ে যাবে আর বাকি 30 লক্ষ কিন্তু তাদের ফাইনালিস্টের নাম তুলতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগেই 58 বা 59 লাখ এরকম ছিল আর কি বাদ, তো আমরা ধরে নিলাম 60 লাখ আগে বাদ ছিল, এখন আরও সেখানে যদি 30 লক্ষর মতো যোগ হয় তাহলে আমরা বলতেই পারি যে ফাইনাল বাতিলের লিস্ট কিন্তু মোটামুটি 90 লাখ প্লাস। তো 1 কোটি মনে করুন পশ্চিমবঙ্গে আমাদের কিন্তু এই ভোটারের নাম ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার ডিলিট হয়ে যাওয়া ব্যক্তি যারা থাকবে, ধরুন আপনার নামটা ডিলিট হয়ে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশনের পরে দেখছেন ডিলিটেড করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন এবং সেই আবেদন করার জন্য বা আপনার বক্তব্য শোনার জন্য আলাদা করে কিন্তু নতুন কমিটি গঠন করা হবে, যেটাকে বলছে স্পেশাল ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনাল কিন্তু যখনই গঠন হবে তখন আপনার অভিযোগ, আপনার বক্তব্য, তারপরে আপনার যা ক্লেম রয়েছে, আপনার আবেদন রয়েছে, ফর্ম 6 জমা করুন, আপনার ডিক্লারেশন জমা করুন, সমস্ত কিছুই কিন্তু তারা দেখবে বা তারা কিন্তু করবে। তো সেক্ষেত্রে যাদের নাম বাদ পড়ে যাবে তারা এমন ভাববেন না যে আপনার আর কোনোদিন কিন্তু লিস্টে নাম তুলতে পারবেন না। অবশ্যই ফাইনাল লিস্টে আপনি নাম তুলতে পারবেন যদি আপনার কাছে সমস্ত কিছু তথ্য ঠিকঠাক থাকে বা আপনি যদি বৈধ হয়ে থাকেন। কোনো ডকুমেন্টের কারণে যদি বর্তমানে আপনার নামটা বাদ পড়ে যায়, সেক্ষেত্রে সেই ডকুমেন্ট জোগাড় করে যখন আপনি সাবমিট করবেন পুনরায় কিন্তু আপনার যে নাম সেটা কিন্তু ফাইনাল লিস্টে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে অল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।